দুর্ঘটনা কবলিত রোগীদের চিকিৎসার জন্য ৫ বছর আগে মহাসড়কের পাশে নির্মাণ করা হয় সিরাজগঞ্জ ট্রমা সেন্টার। তবে জনবলের অভাবে এখনো চালু হয়নি হাসপাতালটি। এতে একদিকে যেমন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ, অন্যদিকে অযত্ন ও নজরদারির অভাবে নষ্ট হচ্ছে হাসপাতালের আসবাব ও যন্ত্রপাতি। সিরাজগঞ্জ জেলা সদর থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে মহাসড়কের পাশে রেলের জমিতে নির্মাণ করা হয় সিরাজগঞ্জ ট্রমা সেন্টার। ঢাকা, রাজশাহী, রংপুর মহাসড়কে দুর্ঘটনায় আহতদের তাৎক্ষণিক সেবার উদ্দেশ্যে ২০২০ সালের হাসপাতালটি নির্মাণ করা হয়, তবে জনবল নিয়োগে উদ্যোগ নেওয়া হয়নি। ৫ বছর ধরে অকেজো পড়ে থাকায় হাসপাতালের আসবাবপত্র ও যন্ত্রপাতি নষ্ট হচ্ছে, চুরি গেছে ট্রান্সফরমার। অভিযোগ রয়েছে সরকারি অর্থ লুটপাটের জন্যই তড়িঘড়ি করে নেওয়া হয় প্রকল্প। এই ট্রমা সেন্টারটা চালু হলে আপাতত যে হাই রোডের যে অ্যাক্সিডেন্টগুলো হয়, এই অ্যাক্সিডেন্টের লোকগুলা আপাতত এই ট্রমা সেন্টারে আসতো, তারা এসে চিকিৎসা নিত। কোটি কোটি টাকা দিয়ে এই ভবন নির্মাণ করে পরিত্যক্তভাবে পড়ে রয়েছে। এই ভবনটা যদি নির্মাণ হয়, মানে কার্যক্রম চালু থাকে, তাহলে এই গ্রামের আশেপাশে সাধারণ মানুষজন এখানে চিকিৎসা নিতে পারবে। অগ্রাধিকার ভিত্তিতে ট্রমা সেন্টারটি চালুর আশ্বাস স্বাস্থ্য বিভাগের। আমার বাড়ি নাটোর, আমরা রোগী পাঠাই রাজশাহীতে। রাজশাহী থেকে যখন বলা হয় ঢাকায় পাঠাতে হবে, আমরা ৪ ঘন্টা পিছনে চলে যাই। এই জন্য এই হাসপাতালটাকে সব সেবার জন্য প্রস্তুত করা আমাদের জন্য জরুরি। আমরা জনবল যেগুলো আছে দেওয়ার চেষ্টা করছি। প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত ট্রমা সেন্টারে হাসপাতাল ভবনের পাশাপাশি রয়েছে চিকিৎসক ও স্টাফদের আবাসনের জন্য ২টি বহুতল ভবন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।